হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 13 কোষে দেখি 13 চ্যাপ্টারের নাম হচ্ছে সম্পাদ্য। তা পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 197। তা আগের দিন কোষে দেখি 13 ভিডিওতে আমাদের 4 নম্বর পর্যন্ত হয়ে গেছিল। আজকে 5, 6, 7 এই চ্যাপ্টারটা 3টে হয়ে যাবে, ডিটেল সলিউশন করব এবং চ্যাপ্টারটাও এন্ড হয়ে যাবে। চলো দেরি না করে সরাসরি 5 নম্বর বলছে কি 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক অঙ্কন করি যার একটি কোণ হচ্ছে 45 ডিগ্রি। ভালো কথা। তো আমাদেরকে প্রথম কাজ যেটা করতে হবে সেটাকে আমাদেরকে একটা 45 ডিগ্রি এঁকে নিতে হবে। ঠিক আছে, প্রথমে আগে 45 ডিগ্রি এঁকে নিই। আর বাহু বলে দিয়েছে 6.5 সেন্টিমিটার। তো এটা কতটা হচ্ছে? এটা হচ্ছে 5, তাই তো? তা কত বলছে ভ্যালু? প্রথমে বলছে 6.5 সেন্টিমিটার। ওকে, তো 6.5 এই হচ্ছে 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, আর একটা অ্যাঙ্গেল রাখতে হবে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি, কারণ 45 ডিগ্রি বলেছে, তাহলে 45 ডিগ্রি 90 ডিগ্রি সমদ্বিখণ্ডক যদি এঁকে ফেলি তাহলে আমার 45 ডিগ্রির কাজটা মিটে যাবে, তাই তো? তো এখানে বসাই। অনেকটা বড় হয়ে গেছে, তাহলে প্রথমে 90 ডিগ্রিটা আঁকি। মোটামুটি এরকম। তো এখান থেকে ক্রস হবে, এখান থেকে ক্রস হবে। এটা কি বেশি হয়ে গেল? ঠিকই আছে, এই তো এখানে ক্রস করছে। তার মানে এই যে বিন্দু থেকে এঁকেছি, তো এখান থেকে আমার 90 ডিগ্রিটা আঁকা হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এরপরে এর সমদ্বিখণ্ডক করলে কি পাবো? 45 ডিগ্রি পাবো। অর্ধেকের বেশি মাপ নিলাম, এই একটা কাটলাম, আর এই বিন্দুতে বসিয়ে এই একটা কাটলাম। যখনই হয়ে গেছে তখনই আমরা এই দুটো বিন্দুকে মিলিয়ে দিলেই আমরা কি পাবো? 45 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি সমদ্বিখণ্ডক হয় 45 ডিগ্রি। হলো? এইটা তাহলে কত পেলাম আমরা? 45 ডিগ্রি। ঠিক আছে, মিটে গেল। তাহলে এখানে 6.5। তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নেব, যেটা হচ্ছে 6.5 যার বাহু, তাই তো? তো এখানটায় আঁকা যাক। এটার নাম দিয়ে দিই। কিছু নাম কি পার্টিকুলার দিয়ে দিয়েছে আমাদের? না, সি নাম দিই, এখানে ধরো এক্স নাম দিই। এটা তো বাহুটা লাগবে আমার কত? 6.5 লাগবে। 6.5 এখানে অলরেডি কাটা আছে, তো আঁকা আছে, তো এখান থেকে আমরা ক্রস করে নেব আরেকটু বাড়বে। ঠিক আছে, তো এই হলো 6.5। 6.5 ওপরে একটা 6.5 যাবে, আর এই বিন্দু থেকে বসে এটা একটা কেটে যাবে। তো এইটা আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি। এটা কি অঙ্কন করছি? একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি, তাই তো? যার বাহুর দৈর্ঘ্য 6.5 সেন্টিমিটার, মানে 6.5 সেন্টিমিটার। 6.5 আবার কোনো কথা হলো নাকি? একদমই না। তো 6.5 বা 6.5 সেন্টিমিটার। এখানে বসালাম, এখানে বসালাম, দুটো ম্যাচ করলো, হয়ে গেল। এই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ হয়ে গেল। ওকে, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ধরো ই। এবার কি করতে হবে? আমাদের যে সমান্তরিক টাকতে হবে তার অ্যাঙ্গেল কিন্তু 45 ডিগ্রি বলেছে। তাহলে সবার প্রথম কি হচ্ছে, এর একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। তা এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব কিভাবে? তার মানে এইখানে দেব এই যে মাপটা, এইখানে বসে এখানে একটা কাট করব, আর এই বিন্দুতে বসিয়ে, এটা 6.5ই আছে, তাহলে এই বিন্দুতে বসিয়ে এখানে একটা কাট করব। তাহলে এখানকার যে বাহুটা পাবো, মানে এই দুটো বিন্দু যেটা আছে সেটা মিলিয়ে দিলে আমরা সমান্তরাল সরলরেখা পেয়ে যাব। ঠিক আছে, এই আচ্ছা এই দিকটা নিই, তাহলে সুবিধা হবে।
এই আর হচ্ছে এই বিন্দুটা আর এই বিন্দুটা, ঠিক আছে? ক্লিয়ার? কাট করলাম, পুরো মধ্যবিন্দু দিয়ে ছেদ করে গেছে, কোনো সমস্যা নেই। এইবারে যেটা আমরা করব সেটা হচ্ছে সবার প্রথম কথা এই বাহুটার সমদ্বিখণ্ডক করতে হবে। কি করতে হবে? এই বাহুটা সমদ্বিখণ্ডক, তাই তো? তাহলে অর্ধেকের বেশি মাপ নিই, অর্ধেকের বেশি হয়ে গেছে, এখানে কাটি, নিচে কাটি। একই রকম ভাবে এই বিন্দুতে বসিয়ে ওপরে কাটলাম একটা, নিচে কাটলাম একটা। তো আরেকটু উঠিয়ে নিই, তাহলে ছবিটা একদম পারফেক্টলি এখানে চলে আসবে। হ্যাঁ, চলে এসছে, চলে এসছে। তাহলে এই বিন্দুটা, এই যে বিন্দুটা পেলাম আর এই যে বিন্দুটা পেলাম, এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করে, পুরো যুক্ত করার দরকার নেই, আমার তো শুধু মধ্যবিন্দুটা পাওয়া নিয়ে কথা বাহুর ওপর, তাহলে আমরা পুরো যুক্ত করার কোনো প্রয়োজন নেই, শুধু মধ্যবিন্দুটা এখান থেকে নিয়ে নেব, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে কি করতে হবে? আমাকে একটা 45 ডিগ্রি অঙ্কন করতে হবে। তাহলে 45 ডিগ্রি মানে এই অ্যাঙ্গেলটার মাপ করে নেব, ঠিক আছে? 45 ডিগ্রি মানে এখানে যেমন ইচ্ছা একটা অ্যাঙ্গেল নাও, ছোটই করে নিই, এখান থেকে একটা 45 ডিগ্রি নিলাম। তো এখানে বসিয়ে সেই 45 ডিগ্রিটা আমরা মাপবো। কত ডিগ্রি? 45 ডিগ্রিটা মাপলাম। এবার কি করতে হবে? এখানে বসে এটাকে কাট করব। কোন বিন্দুটা করলাম? এই বিন্দুটায় করেছি। এই বিন্দুটা থেকে এই বিন্দুটায় কাট করব 45 করার জন্য। কত করার জন্য? 45 ডিগ্রি করার জন্য, ঠিক আছে? একটু বাড়বে, পারফেক্ট হচ্ছে না কেন? পারফেক্ট তো হতেই হবে, আর একটু কমবে। ইয়েস, হয়েছে, 45 ডিগ্রি হয়েছে। তাহলে এইখানে বসিয়ে আবার 45 ডিগ্রি কেটে নিলাম। যখনই কেটে নিলাম, তাহলে এখান থেকে একটা অ্যাঙ্গেল পেলাম, তাই তো? কত ডিগ্রি? 45 ডিগ্রি। এখানে বসাবো, এই বিন্দুটার এই বিন্দুটা মিলবে, এখানে বসাই আর একটু সরাই, এই বিন্দুটা পেলাম, এই বিন্দুটা পেলাম, এই দুটোকে এই গেল 45 ডিগ্রিতে মিলে গেল, 45 ডিগ্রিতে মিলে গেল, ভালো কথা। এবার কি করব? আমাকে সামান্তরিক আঁকতে বলেছে, তার মানে এই বাহুটা এইটুকুনি বাহু দিয়ে আমার সামান্তরিক হবে, এটাই তো আমার লক্ষ্য, এইটুকুনি বাহু দিয়ে আমার সামান্তরিকটা হবে। তো এখানে বসাবো, বসিয়ে এইটুকুনির মাপ নেব, ওয়েট, এইটুকুনির মাপ নিলাম, মধ্যবিন্দু এসছে। আবার তাহলে এই বিন্দুটায় বসিয়ে এখানে একটা ক্রস করব। তাহলে এই যে বিন্দুটা পেলাম, এই যে এখানে যে বিন্দুটা পেলাম, তাহলে এটা কি হলো? এইখানটায় বসাবো, এই বিন্দু দুটোকে যখন টাচ করবে তখন আমরা সামান্তরিকটা পাবো। কার সমান করে? 6.5 সেন্টিমিটার সমবাহু ত্রিভুজের সমান করে আমরা সামান্তরিকটা পাবো। ক্লিয়ার? তাহলে সমবাহু ত্রিভুজের সমান করে সামান্তরিক পাবো। তাহলে এর নাম কি দিলাম? ধরো এটা এ দি, এটা বি, এটা পুরোটা এক্স দিয়ে দিয়েছি, আর এটার নাম ইচ্ছা দেওয়া যাক, এখানে আমরা সি দিয়েছি, তাহলে এখানে এ বি সি ডি দিলাম, এখানে এ বি সি ডি ই দিলাম, ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটা এর মানে 6.5 সেন্টিমিটার সমবাহু ত্রিভুজের সমান করে এইটা হচ্ছে আমাদের কি এলো? সামান্তরিক এলো, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? যে সমবাহু ত্রিভুজ লিখবো, আচ্ছা এটার নাম কি? এটা বিইসি, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ বিইসি অঙ্কন করা হলো, যার বিসি, এই যে যার বিসি সমান বিই সমান ইসি বা সিই যা ইচ্ছা সমান সমান কত? 6.5 সেন্টিমিটার ওরা দিয়ে দিয়েছে। ক্লিয়ার? এবার বলছে কি লিখতে হবে? যে ত্রিভুজ বিইসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট এ বি ডিই, এ বি ডিই অঙ্কন করা হলো, যার কোণ ই এ বি সমান 45 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেছে?
ঠিক আছে, তাহলে এই কোণটা কত ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে এটা লিখে দাও 45 ডিগ্রি বোঝানোর জন্য। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তাহলে আমাদের কোণটা হলো 5 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার শুরু করা যাক 6এরটা। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি আর ভূমির দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। ভালো কথা। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করতে হবে। এখানে একটু কন্ডিশন আছে, বলছে যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটির সমান আর এবং একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক, মানে দুটো কোণের একটা সমান কোণ করতে হবে সমান্তরিক, আর একটা করছে যে বাহু দুটোর অর্ধেক করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। তাহলে প্রথমে আমাদেরকে ত্রিভুজটা অঙ্কন করতে হবে, তাই তো? তাহলে ত্রিভুজের মাপ বলে দিয়েছে, দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 আর ভূমির দৈর্ঘ্য 5। তাহলে 8 আর 5 দুটো এঁকে নি। কি করব, 8 আর 5 দুটো এঁকে নেব। ভালো কথা। এটা কতটা হচ্ছে, এটা আমাদের 6টা হচ্ছে, তাই তো? তাহলে প্রথমে কত আসছে, 8 সেন্টিমিটার আর একটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে 5টা আগে রাখি। এই হচ্ছে 5 সেন্টিমিটার আর একটা কি দরকার, 8 সেন্টিমিটার, তাই তো? কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। এই গেল, এই গেল, এই হচ্ছে 8 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? এবার কি বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে যার দুটো বাহু হচ্ছে 8 সেন্টিমিটার আর আর ভূমিটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ভূমিটা হচ্ছে একটুখানি, আচ্ছা এই পাশটা রাখি, তাহলে জায়গাটা একটুখানি ঠিকঠাক হবে, কারণ ছবিটা একটু বড় হবে এটার। ঠিক আছে, ছবিটা একটু বড় হবে, তো এটা 5-এরই বড়ই হবে। তাহলে প্রথমে আমরা কি করব, 5 সেন্টিমিটার কেটে নিই। এখান থেকে কি করব, এখান থেকে 5 সেন্টিমিটার কুচ করে কেটে নিলাম। এই হলো 5 সেন্টিমিটার আমাদের অংশ। তারপরে কি করব, তারপরে 8 সেন্টি, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের দুটো বাহু হয় সমান। কি বললাম, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। কি এখানটা ক্রস করেছে, ঠিক আছে। তাহলে এই পেলাম বিন্দুটা, এই পেলাম বিন্দুটা। তাহলে এখান থেকে কি করব, এখান থেকে এই বিন্দু পর্যন্ত একটা সরলরেখা অঙ্কন করব। তাহলে এটা একটা 8 সেন্টিমিটারের একটা বাহু পাবো, একটা 8 সেন্টিমিটারের বাহু পাবো। এইখান থেকেও কিন্তু এইখান থেকে এই বিন্দু পর্যন্ত মানে দাগটা মেলাতে হবে বিন্দু দুটোকে সরলরেখার মাধ্যমে, তাহলে আর একটা 8 সেন্টিমিটারের বাহু পাবো। তবেই তো আমরা বলতে পারবো যে সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটি বাহু সমান। বোঝা গেছে? তাহলে এই কাটলাম, এই হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ত্রিভুজের নাম দিয়ে দিই আর দিই। এখানে এটাই ধরো দিলাম কিউ দিলাম, এটায় পি দিলাম, এটা এক্স দিয়ে দিলাম। যেমন ইচ্ছে তেমন নাম দেওয়া যায়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার যেটা করতে বলেছে ওরা, সেটা হচ্ছে যে এই যে দুটো সমান কোণ আছে, কারণ বাহু দুটো সমান মানে এই দুটো কোণ সমান, এই দুটো কোণের সমান করে একটা সমান্তরিক আঁকতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? মানে দুটো কোণের যে কোনো একটা, কারণ দুটো কোণই তো সমান, তাহলে সমস্যা নেই। আর কি বলেছে, সামান্তরিকটার একটা বাহু হচ্ছে এটার অর্ধেক হবে। তাহলে এই একটা বাহু বা এটার আমি এই দিকটা করতে চাইছি বলে আমি এইটার করব। তাহলে এইটার যদি করতে চাই তাহলে এটা সমদ্বিখণ্ডক আঁকতে হবে। এঁকে ফেলি, কোনো সমস্যা নেই। তাহলে এই বাহুটা সমদ্বিখণ্ডক মানে অর্ধেকের বেশি মাপ নিলাম। এই গেল অর্ধেকের বেশি, হ্যাঁ অর্ধেকের বেশি, তা হ্যাঁ মোটামুটি অর্ধেকের বেশি তো হয়েছে শিওর। ওহো, এটা আবার কি দাগ পড়লো, আকাঙ্ক্ষিত দাগ, তাই তো? আচ্ছা, তো এখান দিয়ে কাটলাম আমরা আর কাটলাম এখান দিয়ে। ঠিক আছে, তারপরে কি করা হলো, এইটা কাটলাম আর এইটা কাটলাম। ঠিক, ক্লিয়ার? তাহলে এবার আমার কি লাগবে, আমার শুধু মধ্যখানে একটা বিন্দু লাগবে, যেখানটা আগে মধ্যবিন্দু হবে। ঠিক আছে, সেই বিন্দুটা কিভাবে পাবো, এই যে দুটো বিন্দু পেলাম এই দুটো বিন্দু থেকে পাবো।
তাহলে এই দুটো বিন্দু থেকে মানে এইখানে একটা বিন্দু পেলাম, আর একটু সরিয়ে নিই, এইখানে একটা বিন্দু পেলাম আর এইখানে একটা বিন্দু পেলাম, এই দুটো বিন্দু কোন দিয়ে যাচ্ছে, এই বিন্দুটা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা মধ্যখানের বিন্দুটা পেলাম। ক্লিয়ার? চলো এবার কি, যে কোনো একটা অ্যাঙ্গেলের সমান করে আমাদের করতে হবে। ঠিক আছে, করা যাক। এইটা বা এইটা যা ইচ্ছা নিলেই হলো, তো এটাই নি। এইটার সমান করে এইখানে একটা অ্যাঙ্গেল করতে হবে, করি। এই গেল অ্যাঙ্গেলটা। এবার এই মাপটা আমাকে নিতে হবে, কারণ কোণের সমান করে কোণ আমরা যেমন শিখেছিলাম সেম টু সেম করব। কোণের সমান করে কোণ হয়নি পারফেক্টলি। এস হয়েছে, তো এই বিন্দু থেকে করে এইখান দিয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম। কি পেলাম? এই যে বিন্দুটা দিয়ে, এই বিন্দু দিয়ে কোণের সমান করে কোণটা, অলরেডি আমার কাজটা হয়ে গেল। ভালো কথা। এই বিন্দু দিয়ে এখান দিয়ে আমাদের কোণের একটা কোণ সমান এবং অর্ধেক, সেইটা হয়ে গেল। ঠিক আছে, এবার কি করতে হবে, আমাদেরকে সামান্তরিক আঁকতে হবে। মানে সামান্তরিকটা কেমন হবে? এই রকম হবে। দেখো সামান্তরিকটা কেমন হবে, এই রকম সামান্তরিকটা হবে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা দাগ করতে হবে, যাতে এটার মাপ নিয়ে। কিভাবে করব দেখিয়ে দিচ্ছি। এইখানে যে বাহুর মাপটা আছে, এই মাপটা নিলাম, এখানে মাপটা নিলাম, এই দুটো মাপটা একই। ঠিক আছে, তাহলে কি করব, এখানে দিলা, এখানে গিয়ে এইখানে একটা, আচ্ছা এটা স্ক্রিনের বাইরে আসে সম্ভবত, তুলে নি। এই, হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এখানে বসিয়ে আরেকবার দেখে নাও, এখানে বসিয়ে এইখানটায় কাটলাম, একই রকম ভাবে এখানে বসিয়ে কোথায় কাটবো, এই জায়গাটায় কাটবো। ঠিক আছে, কাটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার কি করব, এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দু দিয়ে বসিয়ে, আর এইখানে যে বিন্দু পেলাম, এই যে দুটো বিন্দু, এই দুটো বিন্দুকে আমরা পরস্পর যুক্ত করব। করলাম, আমি কিন্তু বেসটা পেয়ে গেলাম। ঠিক আছে, বেস পেয়ে গেলাম, আবার নিচের পোর্শনটা লাগবে না। এবার আস্তে করে নামিয়ে নিই, পুরো ছবিটায় চলে আসি। ব্যাস, চলো তাহলে এবার কি করব, এবার আমাকে এই যেটুকুনি যে মাপটা পেয়েছি, কি বললাম, এইটুকুনি যে মাপটা পেয়েছি, এই মাপের সমান করে এটা, কারণ সমান্তরিক আঁকতে বলেছে। সামান্তরিক যদি আঁকতে বলে, আমি কি জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে সবার প্রথম কথা দেখো, এইটার সাপেক্ষে সমান্তরাল তো আমি অলরেডি এঁকেছি, এটার সাপেক্ষে এইটা সমান্তরাল অলরেডি এঁকে নিয়েছি। ঠিক আছে, তাহলে এইটার সাপেক্ষে সমান্তরাল আঁকতে হবে। তাহলে এর সাপেক্ষে যদি সমান্তরাল হয়, তাহলে এই মাপটা বসিয়ে এখানে কেটে দেব, আর কোনো কাজ নেই। ঠিক আছে, মানে এইটার সমান করে এটা করব। তাহলে তার জন্য কি করতে হবে, এই মাপটা নিতে হবে, আর এখান থেকে এইটা কাটতে হবে। এই মাপটার সমান করে এই পয়েন্ট থেকে কাটতে হবে। মাপটা নিয়ে নিই, এখান থেকে বসিয়ে অর্ধেক, তাই তো, এই গেল অর্ধেক। তাহলে কোথায় বসবে, এই বিন্দুটায় বসবে, এই বিন্দুটায় বসবে, কারণ এইটা সমান্তরাল এখানে ক্রস করেছে। তাহলে এখানে বসিয়ে এই দিলাম কেটে, হলো। তাহলে এটা কেমন হবে, এইখান থেকে মিলিয়ে আমরা সুন্দর করে কেটে নিই এই বিন্দুটা, এই বিন্দুটা। চলো তাহলে যুক্ত করে ফেলি, ব্যাস মিটে গেছে, কাজ শেষ হয়ে গেছে। এবার শুধু যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে নামগুলো দিতে হবে। তাহলে সামান্তরিকটা আমার কোনটা হলো, নাম দিয়েছি কি, এটার কিউ নাম দিয়েছি, এখানে কিছু একটা নাম দিই, এটার নাম দিই ধরো এন, এখানে কিছু একটা নাম দিয়ে দিলাম ধরো ও, এটার নাম দিলাম ধরো কিউ, আচ্ছা কিউ তো একবার দিয়েছি, এটার নাম দিলাম ধরো এম। ঠিক আছে, আর কিছু খুব একটা নাম দেওয়ার নেই। এবার কি লিখবো, আমাদের তো লিখতে হবে। তাহলে সে লেখার জায়গাটা হচ্ছে, একটু লিখে নিই, এইখানটা লেখা যাক যে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করা হয়েছে।
অঙ্কন করা হলো। 1 নম্বর এটা লিখলাম। যার বাহুগুলোর নাম লিখি কিউ আর এবং আর পি। কিউ আর সমান আর পি সমান 8 সেন্টিমিটার। আর কিউপি, কিউপি কত? কিউপি হচ্ছে 5 সেন্টিমিটার। ভালো কথা। এবার কি আছে যে আমরা কি জানি সমকোণী সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু আছে, বিপরীত বাহুগুলো বিপরীত কোণগুলো সমান। তার মানে আমি বলতে পারবো যে সুতরাং কোণ আর আর কিউপি সমান আর পি কিউ সমান আর পি কিউ। আর কিউপি সমান আর পি কিউ হয়েছে এইটুকুনি। এবার আমাকে অর্ধেক বলেছে, তার মানে ওপি সমান হাফ অফ আর পি, এটাও আমাকে করতে বলেছে, আমাদের করা হয়ে গেছে। অর্থাৎ কি লিখবো? অর্থাৎ এখানে যে সামান্তরিকটা হলো এম এন ও এম পি ও এন, ঠিক আছে, বা এম এন ও পি, যা ইচ্ছা লেখো, এম এন ও পিটা লেখাই সুবিধা। এম এন ও পি এটা কি একটা সামান্তরিক? তো সামান্তরিকের একটি কোণ ত্রিভুজ পিকিউআর এর একটি কোণের সমান। কোণের সমান, ঠিক আছে। এবং এবং সামান্তরিকের একটি বাহু ত্রিভুজের একটি বাহুর অর্ধেক। একটি বাহুর অর্ধেক, এইটুকুনি লিখে নিতে হবে আমাদের। ব্যাস, তাহলে আমার মোটামুটি কাজ কমপ্লিট। আমাদের 6 নম্বর যেটা ছিল তার ছবিটা কমপ্লিট হয়ে গেল। চলো এরপরে লাস্টেরটা করে। চলো তাহলে এবার 7 নম্বরটা দেখি কি বলছে। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি বলে দিয়েছে। এটা ইম্পর্টেন্ট কিন্তু। সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলে দিয়েছে, সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বলে দিয়েছে। একটা 8 সেমি আর সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে। খুব ভালো কথা, চলো করা যাক। বাহুর দৈর্ঘ্য শুধু কি বলে দিয়েছে? 8 সেন্টিমিটার বলে দিয়েছে, তাই তো। আর একটা যদিও প্রয়োজনও নেই, জানো তো, আর একটা কোনো প্রয়োজনও নেই। এই হচ্ছে এখান থেকে ধরবো, এইখানে শূন্য গিয়ে শেষ হবে। এই হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য। 8 সেন্টিমিটার হলো বাহুর দৈর্ঘ্য। আর একটা অ্যাঙ্গেল করতে বলেছে, সেটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে আমরা সহজভাবেই করব। কিভাবে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেল বানাবো, এই 60 ডিগ্রি বলছি, 30 ডিগ্রি অ্যাঙ্গেল বানাবো। আমরা কি শিখেছিলাম? এইখান থেকে বসিয়ে যে কোনো একটা মাপ নিয়ে এই একটা অ্যাঙ্গেল করব। তাহলে এই বিন্দুতে বসিয়ে এই যে প্রথম ক্রসটা কাটবো একই মাপ নিয়ে, সেটা হয় 60 ডিগ্রি। এবার অর্ধেকের বেশি মাপ নিয়ে এখান থেকে একটা ক্রস, এবং 60 ডিগ্রিকে অর্ধেক করলে 30 ডিগ্রি হবে, এখান থেকে একটা ক্রস। এই দুটো ক্রস করার ফলে আমরা কি পাবো? 30 ডিগ্রি পাবো। কোন বিন্দু? যে বিন্দুতে আমি কম্পাস বসিয়ে বৃত্তটা এঁকেছিলাম, মানে অর্ধবৃত্ত নয়, যাই হোক, বৃত্তচাপটা এঁকেছিলাম, সেইটা আমাদের এবার কমপ্লিট করতে হবে। তো এই বিন্দুটায় পেলাম, আর এখানে এই বিন্দুটা পেলাম, ঠিক আছে। তাহলে এই দুটো বিন্দু পেয়ে গেলাম, এখান দিয়ে টেনে নিলাম, এই পার্টটা পেলাম আমরা কত? 30 ডিগ্রি পেলাম। কত পেলাম? 30 ডিগ্রি পেলাম, ঠিক আছে। এবার এই জিনিসটা এবার খাতার এই পাশটায় করি, এই পাশে আরামসে হয়ে যাবে। এক্সপেক্টেড, ঠিক আছে। তাহলে কত ডিগ্রি? একটা বাহু করতে হবে 8 সেন্টিমিটার, মানে আমি ধরো এদিকে 8 সেন্টিমিটার কাটলাম, এদিকে 8 সেন্টিমিটার কাটলাম, ঠিক আছে। তাহলে 8 সেন্টিমিটারগুলো করা কেটে নিই। এবার 30 ডিগ্রি সাপেক্ষে 8 সেন্টিমিটার কাটতে হবে। তাহলে মানে এই পয়েন্টটা আমরা একটা 30 ডিগ্রি এঁকে নিই, একটা 30 ডিগ্রি এঁকে নিই। তার মানে 30 ডিগ্রি মানে এইখান থেকে এইখানে একটুখানি বড় করেই নিই। এই হলো 30 ডিগ্রির মাপ নিলাম। কত নিলাম? 30 ডিগ্রির মাপ নিলাম, কেটে নিই এখানে। এবং তাহলে 30 ডিগ্রির মাপকে অরিজিনাল কাটার জন্য এখান থেকে এই যে বাহুটা আছে, এই বাহুটাকে আমরা যেভাবে আমরা কোণের সমান করে কোণ কাটি, সেম টু সেম জিনিস করবো। তাহলে এখানে কোণের সমান করে কোণটা আমরা কিন্তু কেটে নিলাম, হয়ে গেল। কোণের সমান করে কোণ যখন হয়ে গেল, তাহলে আমরা কি করব? এই বিন্দুতে
এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে একটা 30 ডিগ্রি কেটে নেব। ঠিক আছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যাদের মধ্যখানের অ্যাঙ্গেলটা বলে দিয়েছে কত 30 ডিগ্রি, তাহলে এই দিকে একটা 8 সেন্টিমিটার কাটবো আর এখানে একটা 8 সেন্টিমিটার কাটবো। ভালো কথা, কেটে নি 8 সেন্টিমিটার করে। এইখানে বসিয়ে একটা 8 সেন্টিমিটার কাটবো। ঠিক আছে, তাহলে 8 সেন্টিমিটার মাপ হয়ে গেছে, এখানে কাটবো এখানে কাটবো। এইটাও হলো 8 সেন্টিমিটার, এইটি হলো 8 সেন্টিমিটার। এবার কি করব, এই 8 সেন্টিমিটার এই যে বিন্দুটা আছে, এই যে বিন্দুটা পেয়েছি আর এখানে যে বিন্দুটা পেয়েছি, এই দুটো বিন্দুকে আমরা কি করব, যুক্ত করব। কি করব, যুক্ত করব। হলো এই বিন্দুটা এই বিন্দুটা আমরা যুক্ত করে নিই। হয়েছে, যুক্ত হয়ে গেছে। তাহলে আমার বেসিক যে ত্রিভুজের অঙ্কনটা সেটা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে। ক্লিয়ার হলো? চলো তাহলে এবার কি করা যায়, এই বাহুটা সমান্তরাল এখানে আঁকতে হবে। কিভাবে আঁকবো, 8 সেন্টিমিটার মাপ লাগবে আমাদের। ছোট হয়ে গেল, আর একটু বড়, ব্যাস ঠিক আছে। আর এইখানেও হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কি করব, সমান্তরাল রাখবো, তাই তো? তাহলে কি করব, এই বিন্দুতে বসিয়ে এইখান থেকে সমান্তরাল, এই বিন্দুতে বসিয়ে এখান থেকে সমান্তরাল। ঠিক আছে, তাহলে এই দুটো বিন্দু যখন ক্রস করবে তখন আমরা এই বাহুটার সমান্তরাল সরলরেখা পেয়ে যাব। কোন বিন্দু, এই বিন্দু। আর এখানে কোন বিন্দু, এই বিন্দু। এই বিন্দুটা আর এই বিন্দুটা, তাই তো? হয়ে গেছে, ক্লিয়ার? এবার কি করতে হবে, আমার এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, যেমন আমরা করেছিলাম। কি করব, এই বসালাম, অর্ধেকের বেশি, হ্যাঁ অর্ধেকের বেশি তো অবশ্যই হচ্ছে। এখানে ক্রস করলাম, এখানে ক্রস করলাম। একই রকম ভাবে এই বিন্দুতে বসাবো, এখানে ক্রস করলাম, এখানে ক্রস করলাম, হয়ে গেল। তাহলে এবার এই যে দুটো বিন্দু পেলাম, এই যে দুটো বিন্দু পেলাম, এই দুটোকে যুক্ত করব। যুক্ত করব শুধু যে মধ্যবিন্দুর জন্য তা নয়, আমার কি লাগবে, আমার এই বাহুটাও লাগবে। ঠিক আছে, বাহুটা পেয়ে গেছি, ব্যাস মোটামুটি ধরে নাও আমাদের কাজ, ম্যাক্সিমাম কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আর কি করব, আর হচ্ছে এই যে বাহুটার মাপ নেব, এই বিন্দুটা বসাবো, এইটুকুনির মাপ নেব, এই বিন্দুটাতে বসাবো, এইটুকুনি কেটে দেব। হয়েছে, ক্লিয়ার? তাহলে এরপরে হচ্ছে এই বিন্দুতে বসালাম, এই বিন্দুটাতে বসালাম, এই দুটো বিন্দুর পরে এই বিন্দুটা আর এই বিন্দুটা পরস্পর যুক্ত করে দেব। হয়ে গেল যুক্ত। এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? এবার নামকরণ। নামকরণ কি দেওয়া যায়, এটার নাম দি ই, এই বিন্দুটার নাম দি সি, একটা নাম দি, এটার নাম দি ডি। ঠিক আছে, এটার নাম দিলাম এফ, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম হচ্ছে বি। আর কিছু নাম দেওয়া আছে, এখানে একটা আর দিয়ে দিই, এখানে একটা এক্স দিয়ে দিই, এই আছে, সিম্পল। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, একটু অঙ্কন পরিচিতি লিখতে হবে। কোথায় লেখা যায় দেখি, একটু তুলে দিই, এইখানটা তলায় লিখে দিই, অঙ্কন পরিচিতি। কি লিখবো দেখো, আচ্ছা কি দিয়ে দিয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ ডিইএফ, ঠিক আছে, ডিইএফ কি করা হয়েছে, অঙ্কন করা হলো, যার কি না ইএফ আর ইডি সমান, ইএফ সমান ইডি সমান 8 সেন্টিমিটার বলে দিয়েছে। এবং এবং এই কোণটা কত, 30 ডিগ্রি, তার মানে কি ডিইএফ 30 ডিগ্রি, তার মানে কোণ কি লিখবো, ডিইএফ সমান সমান 30 ডিগ্রি। ক্লিয়ার
হয়ে গেল এইটুকুনি। এবার দেখো, এবার যেটা বলেছে যে এই ডিইএফ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে এবিসিডি। তাহলে কি লিখবো, যে ত্রিভুজ ডিইএফ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হচ্ছে এবিসিডি। এবিসিডি এটা আঁকা হয়েছে, তাহলে লেখো অঙ্কন করা হলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 7 নম্বরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? তাহলে দেখি আমাদের আজকে কি কি করা হলো। 5 হলো, 6 হলো আর 7 হলো। তাহলে 3খানা কমপ্লিট হয়ে গেল। তাহলে 197 পেজের কোষে দেখি 13-র এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। তার মধ্যে আজকে কি কি হলো, 5, 6, 7 ডিটেলসে সলভ হলো। ঠিক আছে, তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।